ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আন্ডার ভিডিও। তো আজকে ভিডিওটা আমি বাংলাদেশে স্টার্ট করছি, কারণ আজকে কোনো ওলা উবেরের ভিডিও হচ্ছে না। আজকে অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি যাচ্ছি দীঘা। হ্যাঁ, অবশ্যই কলকাতার থেকে দীঘা যাওয়ার রোড ট্রিপটা আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো। ঠিক আছে, আশা করছি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। এই ট্রিপে আমি, আমার বাবা মা, আমার দিদা, ছোটো দিদা মানে দিদার বোন, সবাই মিলে আজকে দীঘা যাচ্ছি। আর হ্যাঁ, আমি দীঘাতে কিন্তু আমি ওয়াগনারটা নিয়ে যাচ্ছি না, কারণ ওয়াগনারটা কাজের গাড়ি, ওটা একমাত্র ওলা উবেরের জন্য আমি ইউজ করি। আর আমার যে সেকেন্ড গাড়িটা ব্রিও, সেটা নিয়ে আমি যাচ্ছি দীঘাতে। আশা করছি আপনাদের এই জার্নিটা ভালো লাগবে। আমি প্রায় রেডি হয়ে গেছি, দেখতে পেরেছেন। এই ড্রেস পরে যাচ্ছি আমি, কারণ গাড়ি আমাকে চালাতে হবে। কমফর্টেবলি একটু গাড়ি চালাতে ভালো লাগে এই ড্রেস, এইসব ড্রেস পরেই আমার। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। ঠিক আছে, তো সাথে থাকুন। আর এবার যাব গাড়িতে। গাড়িতে গিয়ে আমরা নেক্সট জার্নিটা আবার স্টার্ট করব দীঘা যাওয়ার। হ্যালো ফ্রেন্ডস, এই যে গাড়ি রেডি, সবাই চলে এসেছে। আর এই দেখো জিনিসপত্র বসে রয়েছে এখানে। ঠিক আছে, চলো রেডি করি। তো ফ্রেন্ডস, এখন চলে এসেছি, কল্যাণী রোডে উঠে গেছি। আর কল্যাণী রোড ধরেই যাব, এখান থেকে সিধা ধরবো বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। ঠিক আছে, তারপরে ওখান থেকে এবার দেখছি বেলঘড়িয়া এক্সপ্রেস ধরার পর যে বালি ব্রিজ নেবো নাকি রাজচন্দ্রপুরে আমাদের নিবেদিতা ব্রিজ নেবো। কারণ আজকে সোমবার, তার উপরে আজকে সবাই 21শে জুলাই সবাই আবার যাচ্ছে, তারকেশ্বর যাচ্ছে। তো বালি ব্রিজে আজকে ভয়ঙ্কর জ্যাম হতে পারে। তো দেখা যাক যে কোন ব্রিজটা নেওয়া যায়। যদি নিবেদিতা ব্রিজ হয় তাহলে 65 টাকা, ওখানে একটা টোল প্লাজা পড়ে নিবেদিতা সেতুর, আপনারা সবাই জানেন রাজচন্দ্রপুর টোল। তো দেখি যদি হয় তাহলে ওখান থেকে নিয়ে নেবো, না হলে যদি বালি ব্রিজ খালি থাকে তাহলে বালি ব্রিজ দিয়ে আমরা নিয়ে নেবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সাথে থাকুন। রোডের ট্রিপ একবার দেখিয়ে দাও রোড, ব্যাস এই তো। তো ফ্রেন্ডস, এখন গাড়িতে তেল ভরে নিলাম, টোটাল 15 লিটার ভরলাম। আশা করছি চলে যাবো 15 লিটারে। আর এবার এখনো সার্ভিস রোডে আছি, এবার রাজচন্দ্রপুরে ডাইরেক্ট গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ঠিক আছে, সাথে থাকবেন। তো আমরা এখন ধরে নিচ্ছি রাজচন্দ্রপুর টোল, কারণ বালি ব্রিজ থেকে আর যাচ্ছি না। ঠিক আছে, এই যে দেখিয়ে দিচ্ছি, ঢুকে যাচ্ছি রাজচন্দ্রপুরের রাস্তার দিকে। ঠিক আছে, আর ওটা চলে যাচ্ছে বালি, যেটা ডান দিক থেকে চলে যাচ্ছে ওটা চলে যাচ্ছে বালি ব্রিজের দিকে, আর আমরা চলে যাচ্ছি রাজচন্দ্রপুরের দিকে। ঠিক আছে, তো এই রাস্তায় সবাই জানেন যে বাইক আর 3 হুইলার অ্যালাউ নেই। ওখানে সাইনবোর্ডে দিয়ে দিয়েছে, সব জায়গায় দেখতে পারবেন বাইক আর 3 হুইলার অ্যালাউ নেই এই রাস্তায়। ঠিক আছে, চলুন আবার দেখা হচ্ছে রাস্তার ঠিক। ওই যে আমাদের দক্ষিণেশ্বর মন্দির, ওই যে চূড়া দেখতে পাচ্ছি। আর ওটা বালি ব্রিজ আমাদের, আর এটা আমাদের নিবেদিতা সেতু। তো আমরা চলে এসেছি NH-16, দেখছেন সোজা চলে যাচ্ছে খড়গপুর হয়ে বম্বে, আর আমরা চলে যাবো দীঘা। ঠিক আছে, সাথে থাকুন, জার্নিটাকে এনজয় করছি, আপনারাও করুন ভিডিও দেখে। তো ফ্রেন্ডস, এখন আমরা পৌঁছে গেলাম ধুলাগড় টোল প্লাজা। রাজচন্দ্রপুর পার করার পর এটা আমাদের সেকেন্ড টোল, ধুলাগড় টোল প্লাজা। ঠিক আছে, এরপরে আরেকটা টোল আমাদের পড়বে, ওটা আমাদের লাস্ট অ্যান্ড 3rd নম্বর টোল পড়বে। এবার দীঘাতেও যাওয়ার সময় একটা টোল হচ্ছে দীঘা রোডের উপরে। এবার এখনও শিওর না ওই টোলটা চালু হয়েছে চালু হয়েছে কিনা, কিন্তু যতটা সম্ভব যে চালু হয়নি টোলটা। তো আপাতত এটা আমাদের সেকেন্ড টোল, আর এর পরেরটা আমাদের পড়বে লাস্ট টোল বা 3rd টোল, যেটা আমরা বলবো। ঠিক আছে, সঙ্গে থাকবে। ধুলাগড় টোল প্লাজার সামনে দাঁড়ালাম, চা মা খাচ্ছি, এই যে আদাই মজা। আর সোজা চলে আসবে আমরা দীঘার দিকে। আমার প্রিয় সবাই রেডি, সবাই এখানটা একটা চিয়ার্স, চা গরম গরম চায়, চিয়ার্স। ও মা, কেমন লাগছে? মজা? এখনো তো শরীর ঠিক আছে বলে তাই। ঠিক আছে তাই। তো এখন আমরা পৌঁছে গেছি কোলাঘাটে।
আর সামনে দেখতে পাচ্ছ কোলাঘাট ব্রিজ আসছে। ব্রিজটা একবার ভিউটা নাও আর এনজয় করো। দেখো ওই যে সামনে কোলাঘাট ব্রিজ দেখতেই পাচ্ছ। আর বাঁদিকে সেই রেলওয়ে স্টেশন, ওই জায়গায় ট্রেন যাচ্ছে, কত সুন্দর লাগছে দৃশ্যটা। হ্যাঁ ট্রেন। আর আমরা এখন আছি কোলাঘাট ব্রিজে। এবার ব্রিজটা পার করে আমরা একটু দাঁড়াবো, একটু ব্রেকফাস্ট করা আছে ব্রিজটা পার করে। তো ব্রিজটা পার করেই আমরা দাঁড়াবো, ঠিক আছে? সঙ্গে থাকুন। এই যে কোলাঘাট। তো এখন কোলাঘাটে বসে রয়েছি একটা হোটেলে। এখানে অর্ডার করলাম লুচি আর তরকারি। আমি আর দিদা অর্ডার করেছি, আর এটা খাবে না, ঠিক আছে? তো এই যে লুচি তরকারি। তো ফ্রেন্ডস, আমরা কোলাঘাটে ওখানে খাবার পর আমরা চলে এসেছি দীঘা রুটে। আর এটা আমাদের 3rd নম্বর টোল। দেখে নাও, এই টোলে এখন উঠছি। এটাই আপাতত আমাদের লাস্ট টোল, কারণ দীঘা রুটে আরেকটা টোল আছে যেটা দীঘা রোডের উপরে পড়ে। ওই টোলটা এখনো চালু হয়নি, যতটুকু খবর ওই টোলটা এখনো চালু হয়নি। তো এটাই আমাদের লাস্ট টোল। তো হয়ে গেল আমাদের টোল কাটা। তো এবার আর কোনো টোল ছাড়া এবার আমরা পুরো চলে যাব দীঘা, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি নন্দকুমারে। এবার আমরা ধরবো দীঘা রোড, ফেমাস দীঘা রোড আমরা ধরবো এখন। এই যে এই থেকে যদি আমরা সোজা চলে যাই, মানে এখান থেকে এই যে লরিটা যেখানে ঢুকে গেল দেখতে পাচ্ছ, লরিটা যেখানে ঢুকে গেল সোজা চলে গেলে চলে যাবো হলদিয়া আমরা। আর এখানে আমরা ঢুকছি এই রাস্তাটা সোজা, এই রাস্তাটা সিগন্যালটা যেখানে রয়েছে এই রাস্তাটা আমরা ঢুকে যাবো দীঘাতে, দীঘা রোডে, ঠিক আছে? তো এখন নেমেছি ডাব খেতে। এটা এই যে রাস্তা, হ্যাঁ না? তো দেখলো মা, হ্যাঁ না, দুটোই সেম। আপ খেতে নেমেছি। আর তো ফ্রেন্ডস, এটা আমাদের হোটেল। আর ওই যে গাড়ি আমাদের পার্ক করে রেখে দিয়েছি। স্নান করতে গেছিলাম, বাট স্নানটা করা হয়নি বিকজ এই রাস্তা এত মানে সমুদ্রের জল এত ফালতু, মানে কি এত ঘোলাটে হয়ে গেছে যে ওখানে স্নান করা যায়নি। তো আজকে আর স্নান করিনি, আজকে পুরোপুরি রেস্ট করেছি হোটেলের মধ্যেই। কালকে যাব একবার সকালবেলা। আর এখন এমনি বেরিয়েছি শুধুমাত্র একটুখানি বিচের সামনে একটু বসবো। একাই বেরিয়েছি, বাবা মা ঘুমাচ্ছে, দিদা ঘুমাচ্ছে সব, তো আমি একাই বেরিয়েছি। আর একটু বিচের সাথে একটু বসবো, ভালো লাগছে না হোটেলের মধ্যে আর থাকতে। এমনিতেও স্নান করতে আর যায়নি, কারণ ঘোলাটে যা জল ছিল, মানে স্নান করতে গেছিলাম, মানে একটুখানি নিচে নেমেছি, পুরো কালো ঘোলাটে জল, একদম কাদাওয়ালা জল দীঘা। তো আর স্নান আর করিনি, উঠে এসেছি। তো যাচ্ছি এখন বিচের সামনে, ঠিক আছে? বিচে গিয়ে আপনার সঙ্গে দেখা হচ্ছে। আমি দেখতে পাবো